সব বাদ দিলে চলবো কেমন করে? অন্যান্য অমুসলিমরা ব্যবসা করে ব্যবসার জন্য, কিন্তু কাদিয়ানীরা ব্যবসা করে যে টাকা লাভ করে সেটা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। অতএব তাদের পণ্য ধরা কিনা বেচা আপনাদের উচিত হবে। প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে তো ইনশাল্লাহ। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটাও একেবারে ইসরায়েল কর্তৃক পরিচালিত। তারা যুবকদেরকে ধ্বংস করতেছে হানি ট্র্যাপের মাধ্যমে। তারা প্রচার করে পর্দা বলে কিছু নাই, বোরকা হচ্ছে বাক্স, ছেলে মেয়ে একসাথে চলাফেরা করবে, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার। তারা বলে যুবক যুবতী রাজি থাকলে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে। তারা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, ওযু থাকলেও হবে, ওযু ছাড়াও হবে। ওরা বলে দজ্জাল বলতে কিছু নেই, আমেরিকায় দজ্জাল। ওরা ইসলামের পরিভাষা বদলাতে চায়, ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। তারপরে নামাজ বলে না, বলে নমাজ। এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। কথা বুঝতে পারছেন? আমাদের সভ্যতাটাকে যদি ধরে রাখা না যায় তাহলে মনে রাখবেন আপনাদের অস্তিত্ব শেষ, বাংলাদেশের স্বাধীনতাও শেষ। বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম এবং মুসলমান। যারা ৭১-এর চেতনা বিক্রি করে দেখছেন তাদের পরিণতি কি হয়েছে। এই চেতনা বিক্রি করে বাংলাদেশে চলবে না। এদেশের মানুষ বুঝে গেছে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। ইসলাম ও মুসলমানকে বাদ দিয়া বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকতে পারে না। পারে? দেশ ভাগ হয়েছে টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। ৪৭-এ যদি বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি না হতো, তা কি পাকিস্তানের অংশ হতো? যদি এটা ৪৭-এ পাকিস্তানের অংশ না হতো, ৭১-এ কি বাংলাদেশ স্বাধীন হতো? ত্রিপুরা, আসামের মতো জীবনও স্বাধীন হতো না। তাহলে মুসলমান সংখ্যা বেশি বলেই তো দেশ স্বাধীন হয়েছে। তাহলে মুসলমানকে বাদ দিয়ে আবার কিসের স্বাধীনতা? কথা বুঝতে পারলাম? আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিছে, এটা হচ্ছে খ্রিস্টানদের একটি গুপ্ত দল, ঈসাই জামাত। এরা মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমি মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান। এরা চাচ্ছে এই দেশে খ্রিস্টানদের সংখ্যা বৃদ্ধি করবে। তারপর একটা মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম আর মায়ানমারের আরাকান, এই ৩টা টেরিটরি নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। অতএব এখন যদি আপনারা এক না হন, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে দেশের স্বাধীনতা হুমকির মুখে। এই খ্রিস্টানদের ফিতনা আমাদেরকে ২ হাতে নির্মূল করতে হবে। এক থাকবেন? আপনাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ অরাজনৈতিকভাবে আপনাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। সকল দাবি দাওয়া আদায়ের আগ পর্যন্ত নেতৃত্ব দিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। আমি সবার জন্য দোয়া করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য না বললেও দোয়া করতাম, ইতিমধ্যে করে ফেলছি। কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক সংকটে খালেদা জিয়াকে দরকার আছে। এটা কারো কাছে খারাপ লাগুক, কারো কাছে কি লাগে আমার দেখার দরকার নাই, এটা বাস্তবতা। বাংলাদেশের এই পলিটিক্যাল ক্রাইসিস সময়ে বেগম খালেদা জিয়ার দরকার আছে। আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ থেকে হায়াত দারাজ করুন, সুস্থ করে দিন, এবং তার সন্তান মায়ের কোলে ফিরে আসুক, এটাও দোয়া করে দিবেন। এখানে যারা যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে, মৌলানা আব্দুল মান্নান সাহেব এসেছেন, জামাতের প্রতিনিধি, ওখানে খেলাফতের মৌলানা আবু ইউসুফ। দেখেন তো, জীবনে প্রথম নাম শুনে আপনাদের নাম মুখস্থ রাখছি, আর আপনার আমার নাম বলতে ৩০ বার ঠোক্কা খেয়েছে। এটার কারণ আছে, আমারে চিনে শুধু আব্বাসী হুজুর নামে, এই পুরা নাম বলতে যেই প্যাচ লাগাই দিচ্ছে। তাদের জন্য দোয়া করবো আমি ইনশাল্লাহ। আরো যারা আছেন সবার জন্য দোয়া হবে। মোহন কাছে আলহামদুলিল্লাহ আমাদের তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পৃষ্ঠপোষকতাতেই মোহন ইনসানিয়া ট্রাস্টের কাজ করে যাচ্ছে গোটা সিলেট জুড়ে। আলহামদুলিল্লাহ বলেন। এর চেয়ে সুন্দর মানব সেবা আর কি আছে? সিলেটের যে কোনো রোগী কয়েক ঘন্টায় আইসিইউ অ্যাম্বুলেন্স আছে তাদের।
এবং আমাকে পরিকল্পনার কথা বলেছে, আমি তো তাদের উপদেষ্টা, আমাকে বলেছে তারা ভবিষ্যতে এয়ার অ্যাম্বুলেন্স চালু করবে ইনশাআল্লাহ। আল্লাহ এই সুযোগ দান করুন। তারিখে খাতমে নবুয়ত বাংলাদেশের খেদমতে আমি তাকে রাখছি, যুক্তরাজ্য শাখায় কাজ করে যাচ্ছে, মৌলভীবাজার সিলেটও কাজ করে যাচ্ছে, এখানে চান্দাই পীর সাহেব আছে, উনিও কাজ করেন, আরও যারা আছেন আল্লাহ রহমতে আমাদের সংগঠনে কাজ করছে, সবার জন্য দোয়া করবেন মন থেকে, পারবেন না ইনশাআল্লাহ? আজকে প্রশ্ন উত্তর থাক, আজকে অনেক রাত হয়ে গেছে। না না না, তো আরে শোনো শোনো, কথা শোনো, এখানে অনেক 70-80 বছর বয়সের মানুষ আছে, তোমরা তো জোয়ান মানুষ, এই বুড়া মানুষকে দেখতে হবে না আমার? আবার দিব উত্তর ইনশাআল্লাহ। ডিসেম্বরের 12 তারিখ আলিয়া মাঠে আমি আসতেছি ইনশাআল্লাহ। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে বিভাগীয় সম্মেলন আলিয়া মাঠে 12ই ডিসেম্বর। আপনারা প্রস্তুত আছেন? দলে দলে ইনশাআল্লাহ চলে যাবেন, ব্যবস্থা বহন করবে ইনশাআল্লাহ মৌলভীবাজার থেকে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আসুন আমরা সালাত ও সালাম পরে দোয়া করব। 11 বার ইস্তেগফার পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি, 1 বার সূরা ফাতিহা পড়ি। না ইউটিউবার, তোমরা এটা খারাপ কাজ করতেছো। বসো 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 বসো, সব বসো, সব বসো, সব বসো। আজকে কোনো কাজ নাই, কালেকশন তো নাই, আচ্ছা কারো বক্তব্য তো নাই। এই আপনার আব্বা কিছু বলবে? থাক। আমাদের সভাপতি মোহনের আব্বা, উনি একজন সমাজসেবক, শ্রমিক নেতা, আপনারা জানেন, জনাব আনসার সাহেব, তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে তার সন্তানদের উন্নতি দেখিয়ে তার চোখের শীতলতা বাড়ায় দেন। আসুন আমরা একটু সালাত ও সালাম পড়ে নেই। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আরো কিতাব দাও দুইটা। আমার দুইটি কিতাব স্টেজে আছে আপাতত। নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসীর, এটা আছে। বুখারী শরীফের প্রথম হাদিস, নিয়তের হাদিসের ব্যাখ্যা, একটা হাদিসের উপর একটা কিতাব আপনারা ইনশাআল্লাহ নিয়ে যাবেন। আমি আমাদের নাসির রহমান সাহেবকে একটা হাদিয়া করলাম, আব্দুল মালিক সাহেবকে একটা দাও, মাওলানা আব্দুল মান্নান সাহেবকে একটা দাও, আর ওখানে আহমদ বিন বিলাল ওনাকে একটা দাও। আল্লাহ রহমান টিপু বাদ যাবে কেন, তাকে একটা দাও দাও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা
তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা এবং ঐতিহ্যবাহী ইনসানিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছে। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা আল্লাহ তুমি খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মৌলভীবাজার শাখার নেতৃবৃন্দ কর্মীরা যে মেহনত করেছে, বিশেষ করে ইনসানিয়া ট্রাস্টের মোহন সহ যারা এই মহতি উদ্যোগে সক্রিয়ভাবে ঝাঁপিয়ে পড়েছে, এলাকাবাসী যারা সমর্থন দিয়েছে, যে যেভাবে সমর্থন দিয়েছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও। আল্লাহ, তোমার কোরআনকে সামনে নিয়ে হাত তুলেছি, আমি সহ যত পাপী এখানে হাত তুলেছে, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, আমাদের প্রত্যেককে তোমার অলির কাতারে জায়গা করে দাও। রব্বুল আলামিন পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন আল্লাহ, তাদের প্রত্যেককে সুখের সংসার দান করো, ঘরে বাহিরে শান্তি দাও, সন্তানগুলোরে তাদের বাধ্য করে দাও। যত কুমারী বোন হাত তুলেছে, বিয়ে হয় না, বয়স বেড়ে গেছে, তাদের প্রত্যেককে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। আল্লাহ তাআলা মৌলভীবাজারের আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম আল্লাহ, প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও। যে যুবকটা বেকার তারে কর্ম দাও, যার ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও, আর যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্নটা পূরণ করে দাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন।